নমস্কার বন্ধুরা, তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। তা এখন কথা বলবো তথাগত মুখার্জি পরিচালিত এবং বিক্রম চ্যাটার্জি অভিনীত নতুন বাংলা সিনেমা পারিয়া। জাস্ট আমি কিছুক্ষণ আগে হল থেকে দেখে আসলাম। তা কেমন কি লেগেছে আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তাই এই সিনেমার পজিটিভ দিক, নেগেটিভ দিক, যদি আমরা পজিটিভ দিক নিয়ে কথা বলি, তাই এই সিনেমাটা অসাধারণ একটা মেকিং হয়েছে। তথাগত মুখার্জি যেইভাবে এই বাংলার বাজারে যেইভাবে এই মানে মেন স্ট্রিম সিনেমাটাকে নির্মাণ করেছে, জাস্ট অসাধারণ। এখানটায় বিক্রম চ্যাটার্জি এবং সৌম্য দুজনকে জাস্ট অসাধারণ লেগেছে আমার এখানটায়, এবং এদের দুজনের পারফরমেন্স দেখার মতন। কারণ আমি সত্যি কথা বলতে গেলে বিক্রম চ্যাটার্জির কাছ থেকে এরকম যে পারফরমেন্স পাবো সেটা কিন্তু আশাই করিনি, এবং সৌম্যর কাছ থেকেও যে এরকম পারফরমেন্স পাবো সেটা কিন্তু আশা করতে পারিনি। যখন এই সিনেমার টিজার বা ট্রেলার যখন এসছে, তখন কিন্তু বিশ্বাসটা কোথাও না কোথাও গিয়ে পেয়েছি যে হ্যাঁ, এরা ভালো অভিনয় করতে পারে। কারণ এখানটায় বিক্রম চ্যাটার্জি কিন্তু সেইভাবে কিন্তু কোনো ডায়লগ নেই, মানে খুব খুব কম সে ডায়লগ বলতে বলেছে এই সিনেমায়। কিন্তু যেইটুকুনি জায়গায় সে ডায়লগ থ্রো করেছে এবং যেরকম রাগিট একটা ব্যাপার নিজের এক্সপ্রেশনের মধ্যে রেখেছে, সেটা জাস্ট অসাধারণ। এবং বডি ট্রান্সফরমেশন সে যেইভাবে এই সিনেমার মধ্যে করেছে, জাস্ট অন্য লেভেলে নিয়ে চলে যায়। কারণ সে তার আমি বিভিন্ন সাক্ষাৎকার দেখছিলাম, সেখানে সে বলছিল যে বডি ট্রান্সফরমেশন নিয়ে নানা রকম কথা বলছিল। তার সত্যিকার অনবদ্য তার বডি ট্রান্সফরমেশন এবং তার অভিনয় আমার জাস্ট অসাধারণ লেগেছে। এবং বিক্রম চ্যাটার্জিকে অ্যাকশন করতে দেখে সত্যি অন্য লেভেলের লেগেছে। মানে আমি ভাবতে পারিনি যে সে অ্যাকশন করতে পারে। এবং সৌম্যও কিন্তু সেম, যে সৌম্যকে আমরা ম্যাক্সিমাম সিনেমা বা সিরিজে দেখে একটু ক্যাবলা ক্যাবলা ধরনের অভিনয় সে করে, বাট এখানটা একটা যে পাগলাটে একটা ব্যাপারটা, সেটা অসাধারণভাবে নিয়ে এসছে এই সিনেমার মধ্যে। সেই তাকে আমার দেখতে অনবদ্য লেগেছে এখানটায়। এবং এখানে শ্রীলেখা মিত্রকে আমার অঙ্গনাকে ঠিকঠাক বলে মনে হয়েছে, এবং ওভারঅল স্টার কাস্টে যারা ছিল তাদের কাছে আমার বেশ ভালো লেগেছে। এখানে অম্বরীশ বাবুও আছে। অম্বরীশ বাবুকে মূলত আমরা প্রত্যেকটা সিনেমাতেই আমরা দেখি মানে কমেডি করতে, বাট এখানটায় যেভাবে তাকে তথাগত মুখার্জি প্রেজেন্ট করেছে, সেটা কিন্তু খুবই সুন্দর লেগেছে আমার দেখতে। এবং এটা সত্যি কথা বলতে গেলে, মানে বলতে গেলে যে বাংলার জন উইক। এবং কেন বলছি সেটা হচ্ছে যে এখানটায় কিন্তু জন উইককে খুব সুন্দর করে হোমাজ দেওয়া হয়েছে। যেরকম কিছু অ্যাকশন সিন আছে, বা লাস্টের দিকে বিশেষ করে সেটা বোঝা যায়। যখন আমরা জন উইক দেখেছিলাম চ্যাপ্টার 1টা, তা ওখানটায় যখন একটা ছেলে থাকবে, ডনের ছেলে, সে জন উইকের সাথে একটা কাণ্ড করে বসবে। কাণ্ড করার পর তার বাবা যখন তাকে জন উইকের গল্পটা বলবে, তখন যেইভাবে তাকে ইন্ট্রোডাকশন করানো হয়েছিল, যে একটা মানে মেঝে ভাঙছে, হাতুড়ি দিয়ে মেঝে ভাঙছে, মেঝে ভাঙার পর সে একটা ব্যাগ বার করছে, ব্যাগের থেকে সেই বন্দুকগুলো বেরাচ্ছে, সেরকম সিন কিন্তু এখানটাও রাখা হয়েছে। এখানটা একজন পলিটিশিয়ান দেখানো হয়েছে, বাট তার মুখটা কিন্তু রিভিল করা হয়নি, সেটা সেকেন্ড পার্টের জন্য রাখা হয়েছে। বাট সেও কিন্তু সেইভাবেই কিন্তু তাকে ইন্ট্রোডাকশন করানো হয়েছে। সে কথাগুলো বলছে, এবং তখন আমরা দেখতে পাচ্ছি ইন্টারকাটে যে সে মেঝেতে হাতুড়ি দিয়ে বাড়ি মারছে, এবং একটা ব্যাগ বার করলে সেখানটা বন্দুক আছে। সেটা জাস্ট অসাধারণ লেগেছে। এবং এরকমভাবে যে জনৈকরে হোমাজ দেওয়া যায়, সেটা ভাবাই যায় না বাংলার মার্কেটে। আমার দুর্দান্ত লেগেছে। এখানে অ্যাকশানগুলো অনবদ্য লেগেছে। প্রত্যেকটা অ্যাকশন সিকোয়েন্স খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে, এবং স্টাইলাইজড আছে সেই অ্যাকশানগুলো। খুব যে ঘন ঘন অ্যাকশান হচ্ছে এমন না, কিন্তু যেইটুকুনি জায়গায় দরকার অ্যাকশানগুলো, সেগুলো অসাধারণ। এমন কিছু কিছু জায়গা আছে, যেরকম ইট দিয়ে বা ক্লিপ দিয়ে অ্যাকশানগুলো করছে, সেগুলো দেখতে খুব ভালো লাগে। এবং একটা সিকোয়েন্স আছে যখন লোকনাথ বাবুরে এই মারবে বিক্রম, এই কোমোটের মধ্যে বাড়ি মেরে মেরে, ওটা দেখা যায় না, মনে হবে কি মুখটা ফিরিয়ে নি। কিছু কিছু ভাইলেন্সের সিকোয়েন্স এরকম লেভেলে নিয়ে চলে গেছে, এখানটা ভাইলেন্সগুলো দেখার মতন। আর এখানটায় সার্টিফিকেট, মানে অ্যাডাল্ট সার্টিফিকেট পেয়েছে জাস্ট ভাইলেন্সের জন্য, এবং কিছু গালাগালি এই সিনেমার মধ্যে ইউজ করা হয়েছে, সেগুলোর জন্য কিন্তু অ্যাডাল্ট সার্টিফিকেট পেয়েছে। বাট এটা কিন্তু জাস্টিফাইড, যে ভাইলেন্সগুলো দেখানো হয়েছে জাস্টিফাইড। এবং কিছু কিছু ভাইলেন্স এমনও আছে যেগুলো আপনাকে দেখাচ্ছে না, জাস্ট শোনাচ্ছে। সেই যে জিনিসগুলো কিন্তু আপনি মাইন্ডের মধ্যে তৈরি করবেন যে কি হতে পারে ওখানটা, কি আপনি ওই জায়গাটা কিন্তু অনবরত ভাবতে থাকবেন। সেগুলো অসাধারণ লেগেছে। এবং এখানটা যে কুকুরের সাথে মানুষের প্রেমটা দেখানো হয়েছে, সেই জায়গাগুলো, সেই অ্যাঙ্গেলটাও আমার খুব ভালো লেগেছে। যে কুকুরদের উপর প্রতিনিয়ত যেই অত্যাচারগুলো হয় আমরা সমাজে দেখি,
আবার কিছু ভালো মানুষও থাকে যে কুকুরদের জন্য করে, যেরকম আমাদের পাড়ায় একজন থাকে যে প্রত্যেকদিন রাত্রিবেলা কুকুরদের খেতে দেয়। তো এরকম এই জিনিসগুলো কিন্তু খুব সুন্দর করে এই সিনেমার মধ্যে তুলে ধরা হয়েছে, সেটা আমার খুবই ভালো লেগেছে। আর এই সিনেমাতে আরেকটা জিনিস আমার খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে কিছু কিছু জায়গায় একটা মানে লাল আলোর ইউজ করা হয়েছে, সেইগুলো যেই জায়গায় ইউজ করা হয়েছে সেটা কিন্তু জাস্টিফাইড, এমন না যে অযথা সেই লাল আলোটাকে ইউজ করা হয়েছে। সেই লাল আলোটা দরকার ছিল বলে সেই লাল আলোগুলোকে ইউজ করা হয়েছে। সেই জায়গাগুলো দেখতে অনবদ্য লাগে। বিশেষ করে আমার একটা জায়গার মানে অ্যাকশন সব থেকে বেশি ভালো লেগেছে, সেটা হচ্ছে একটা ফ্রিজার রুম দেখানো হবে, যেখানটা কুকুরের যে মানে মাংসগুলো আছে তাদেরকে কেটে ঝুলিয়ে রাখা হয়েছে, এবং সেই জায়গায় যে অ্যাকশনটা, যেটা আপনারা ট্রেলারেও দেখেছেন, ওই বিক্রম কুকুরের মাস্ক পরে অ্যাকশনটা করবে, ওই জায়গার অ্যাকশনটা আমার জাস্ট অন্য লেভেলের লেগেছে। মানে বলার মতন না যে এই অ্যাকশনগুলো এত সুন্দর লেগেছে, এবং প্রত্যেকটা অ্যাকশন কিন্তু রিয়েলিস্টিক, এমন না যে খুব ওভার দ্য টপ রেখেছে, খুব রিয়েলিস্টিক অ্যাপ্রোচে সেই অ্যাকশনগুলোকে ডিজাইন করা হয়েছে। ওভারঅল আমার এই সিনেমাটা খুবই ভালো লেগেছে। এটা ছিল এই সিনেমার পজিটিভ দিক। এবার যদি আমি নেগেটিভ দিক আসি, তার নেগেটিভ দিক বলতে গেলে আমার খুব সামান্য নেগেটিভ দিক আছে। এই সিনেমার কিছু কিছু জায়গায় ড্রামার পোর্শনগুলো কিন্তু ল্যাক করে, যেগুলো আর একটু এঙ্গেজিং হলে আই থিঙ্ক ভালো হতো। আর তার সাথে সাথে এখানটায় যে দেখলাম যে অম্বরীশ বাবুকে তাকে রেখেছে, তার ইম্পর্টেন্স আছে ঠিকই, কিন্তু আরেকটু তাকে যেন মানে ইউজ যদি করতো তাহলে আরো বেশি ভালো হতো। আর সব থেকে মেন যে জিনিসটা, যেটা মেকার্সরা বারে বারে বলে এসছে, যে কুকুরের সাথে মানুষের প্রেম, সেই জিনিসটা, বা আপনারা ট্রেলারেও দেখেছেন যে কুকুরের সাথে মানুষের প্রেম, সেই যে জায়গাটা দেখানো হচ্ছে, যে বিক্রম চ্যাটার্জি একটা হোটেলে খেতে যেত, শান্তির হোটেলে, যেখানটায় একটা বয়স্ক ভদ্রমহিলা হোটেল চালায়, তা সেখানটায় ডেলি খেতে যেত, এবং একটা বাচ্চা কুকুরের সাথে তার পরিচয় হয়, তার সাথে যে বন্ডিংটা দেখানো হয়েছে, সেইটা যদি আরেকটু ভালো করে দেখানো হতো, তাহলে কিন্তু সেই জায়গাটা ইমোশনালি কানেক্টেড করতে পারতাম অ্যাজ অডিয়েন্স হিসাবে। এটা আমি ফিল করেছি নিজে। তাহলে কি হতো, তাহলে জিনিসটা আরো বেশি ভালো লাগতো। এর জন্য কি হয়েছে, সিনেমাটা ইমোশনালি কোথাও কি কানেক্ট করতে পারে না, যদি আরেকটু এদের দুইজনের বন্ডিংটা দেখানো হতো। তাদের স্বল্প পরিসরে সিন রাখা হয়েছে। ওভারঅল আমার খুবই ভালো লেগেছে, এবং ইউথদের টার্গেট করেই কিন্তু এই সিনেমাটা বানানো হয়েছে। যারা বাংলা সিনেমার অডিয়েন্স আছে তারা তো দেখতে যাবে, এবং যারা বাংলা সিনেমার থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে তাদেরকে একটাই কথা বলবো, যে এই সিনেমাটা একবার হলে গিয়ে দেখতে পারেন, আপনাদের কিন্তু এই কাজটা খুবই ভালো লাগে। যারা এই সিনেমাটা হলে গিয়ে দেখে এসেছেন তারা জানাবেন যে এই সিনেমাটা আপনাদের কেমন কি লেগেছে। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, তাহলে মোটিভেশন পাবো আগে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতো টাটা, বাই বাই।